আগে হচ্ছে পেট পুজো, তারপর হচ্ছে অন্য কিছু। তো প্রথমে আগে পেট পুজোটা হোক। আর শাক পাতে না থাকলে যেন খাওয়াটা জমে না। আর আমার তো শাক বলো তিতো বলো সবটাই ভালো লাগে। এবং তোমাকে দেখে মনে হচ্ছে পেটে প্রচন্ড খিদেতে মানে কথা মুখে আর আসছে না, সে তো স্বাভাবিক। খাবোই, পেটে খিদে থাকলে মুখে কথাও আসে না, তা পেটে খাবার পড়লে কথাটা আসে। তো যাই হোক, তো লম্বা সফর করে চলে এসেছি আর পেটে প্রচণ্ড খিদে। আর এখানে হঠাৎ ইদানিং দু তিন দিন যাবত দেখো টেম্পারেচার প্রচণ্ড হাই, প্রচণ্ড গরম একদম। তো প্রচণ্ড গরম, তার মধ্যে হচ্ছে পেটে যে প্রচণ্ড খিদে। বনলতা হোমস্টে দুপুরে খাবারে কি ব্যবস্থা করেছে আপনাকে দেখাই। আগে হচ্ছে পেট পুজো, তারপর হচ্ছে অন্য কিছু। তো পেট পুজোর জন্য বনলতা হোমস্টে কী ব্যবস্থা রেখেছে দেখি, বলি দিই আপনাকে। এটা হচ্ছে পাঁচমিশালি সবজি, মানে একদম লম্বা ট্রেন সফর করে আসার পর প্রথমে আপনাকে দিয়ে দেবে একটা ওয়েলকাম ড্রিঙ্কস, তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া, লাঞ্চ যাকে বলে, পাঁচমিশালি সবজি। আর এখানকার হচ্ছে টাটকা তাজা একদম নদী থেকে ধরা একটা চায়না পুঁটি মাছের টোপ দেওয়া হয়েছে। এই দেখুন ছোট্ট একটা মাছ উঠেছে, ছোট্ট একটা মাছ। এই মাছটা ধরা হবে না, এটা ছেড়ে দেওয়া হবে। এটা কি মাছ এটা দাদা? আচ্ছা, এটা পুঁটি মাছ। ওই দেখুন ও একটা উঠেছে। কি পুঁটি এগুলো? চায়না পুঁটি। আচ্ছা, এই মনে হচ্ছে বড় উঠেছে একটা, একটা বড় আমেরিকান রুই উঠেছে, বড় একটা আমেরিকান রুই উঠেছে। এই দেখুন, দেখেছেন? দেখুন এতক্ষণ সময় ধরে এতগুলো সেই চায়না পুঁটি উঠেছে। আমাদের কলকাতার বাজারে বা আমাদের লোকালে এগুলোকে বলা হয় সরল পুঁটি বলে অনেকে, আবার দেখুন, বা আমেরিকান রুইও বলে আবার। এগুলো আজকে জ্যান্ত মাছের রান্না হবে, ঝোল হবে, আজকে আমরা খাবো এগুলো দিয়ে। এই একদম এই ঝিলতে দাদা ধরছে, দেখুন, এই দেখুন হাতে মাছ রয়েছে। এই দেখুন বলতে বলতে একটা লেবুও পেয়ে গেছি অলরেডি। এই দেখুন গাছে ধরার সঙ্গে সঙ্গে খুলে গেল। এই লেবুর রস দিয়ে খাওয়া হবে আজকে। এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু। এই লেবুর রস দিয়ে খাওয়া হবে আজকে। খুব সুন্দর জায়গা, কিন্তু খুব সুন্দর জায়গা। মাছের ডিমের বড়া, আর এখানে হচ্ছে লোকাল একদম এখানকার স্থানীয় যে শাক হয়, কলমি শাক ভাজা। মানে যদি আপনারা এই জঙ্গল সফর করতে আসেন জলদাপাড়া বা আলিপুরদুয়ারে, শাকটা কিন্তু অবশ্যই পাবেন, একদম ন্যাচারাল। আর এনাদের কিন্তু যা কিছু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সব কিছু নিজস্ব উদ্যোগে তৈরি। মনে করুন মাছ, শাক, সবজি, সব কিছু নিজস্ব উদ্যোগে তৈরি, একদম টাটকা তাজা ফ্রেশ খাবার দাবার। বনলতা হোমস্টে, যেমন নাম তেমন খাবারের গুণগত মান। রুই মাছের ঝোল, ডাল, এবং ওনাদের হচ্ছে নিজস্ব বাগানের একদম গন্ধরাজ লেবু, নিজস্ব বাগানের শশা, গাজর। তাহলে এত কিছু যখন এখানে পাওয়া যাচ্ছে, তাহলে পরে অন্য কোথায় কেন যাব? প্রথমে মিক্স সবজি দিয়ে একটু খেয়ে নিই। ট্রেন সফর করে এসেছি তো পেটে প্রচণ্ড খিদে, আর থাকতে পারছি না একদম। মূলো আছে, বেগুন আছে, আলু আছে, বিনস আছে, পাঁচমিশালি সবজি। মূলো পড়াতে একটু ভালো লাগছে। তার মধ্যে আছে দেখুন একটা জিনিস, গাটি কচু। আমার কি তাকিয়ে রয়েছে। হেভি। লাঞ্চে যা দিয়ে দেবে ওটা খেয়ে একদম মন প্রাণ শান্তি হয়ে যাবে। হেভি ব্যবস্থা, বনলতা হোমস্টে, এই ব্যবস্থা। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এবার আমি খাবো। তো সবার আগে প্রথমে আমি শাক ভাজা দিয়ে শুরু করব। এখানে কলমি শাক ভাজা দিয়েছে,
আর শাক পাতে না থাকলে যেন খাওয়াটা জমে না। আর আমার তো শাক বলো তিতো বলো সবটাই ভালো লাগে। এবং তোমাকে দেখে মনে হচ্ছে পেটে প্রচন্ড খিদে। খিদেতে মানে কথা মুখে আর আসছে না, সে তো স্বাভাবিক। পেটে খিদে থাকলে মুখে কথাও আসে না, তা পেটে খাবার পড়লে কথাটা আসে। তো যাই হোক, আমি শাক দিয়ে খাওয়া দাওয়া শুরু করছি। আমরা যেরকমভাবে ঘরোয়া শাক রান্না করি ঠিক সেম ওরকমই হয়েছে। মনে হচ্ছে না যে বাইরে কোথাও খাচ্ছি, একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়া খাওয়া দাওয়া। শাক দিয়ে খেয়ে ভাতটা যেন তৃপ্তি হলো। শাক পেটে পড়লে বলে শান্তি শান্তি। শাক আর উচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়লেই মানে খাওয়াটা সার্থক। মনে বাজুরি চচ্চড়ি। চচ্চড়ি। তা শাক দিয়ে আপাতত খাওয়া দাওয়াটা কঠিন, তারপর পরে আসছি পরে। পাঁচমিশালি সবজিটা তো খুব ভালো খেলাম, ঠিক যেন মনে হচ্ছে যেন পুঁই শাক চচ্চড়ি। মিষ্টি মিষ্টি হয়েছে, সব রকম সবজি দিয়ে করেছে, দারুণ লাগলো খেতে। তোমার ভাত লাগবে একটু? হ্যাঁ। এত খিদে, দেখুন পাশে একদম দেখুন এখানে রয়েছে ভাত, গরম গরম ভাত একদম সার্ভ করে দেবে। দিদি তোমরা এখানেই রান্না করো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আমি গরম ভাত নিয়ে নিয়েছি, আর লাগবে না আমার। আচ্ছা তুমি একটু আমাকে একটু ভাত দিয়ে দাও, কেন দিদিরা সকাল থেকে রান্না বান্না করে তো, ওনারাও বাড়িতেই যাবে আপনারা। ঠিক আছে, তা ভাত লাগবে না। খাওয়া শেষ হতে না হতে একদম গরম গরম ভাত দিয়ে দিয়েছে। কি না সবজি লাগবে না, আমাকে একটু দাও সবজিটা। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে সবজিটা। আর এই সবজিটা কিন্তু রাতে রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। বাহ। কলমি শাকটা পেটে পড়তেই একদম মন প্রাণ শান্তি হয়ে গেছে। শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, দারুণ খেয়েছে একদম। এক্সট্রা গরম ভাত দিয়ে দিয়েছে, মানে আজকে বেশি খাবারের রিভিউ দিতে পারছে না, কারণ হচ্ছে যে এত লম্বা সফর করে এসেছি তো, খুব জোর পেটে খিদে। আর এরকম ঘরোয়া খাওয়া দাওয়া না, ঘরোয়া খাওয়া দাওয়া যদি মুখের সামনে থাকে না, আর বেশি কথা বলা যায় না। লম্বা একদম। আমাদের নিজস্ব প্রপার্টিতে গাছ আছে গন্ধরাজ লেবু। ও দেখুন লেবুর রস কেমন পড়ছে। চায়না পুঁটি, টাটকা তাজা চায়না পুঁটি মাছ ধরেছিল, সেই মাছ ভাজা করে দিয়েছে। আরও 2 পিস হলে ভালো হতো একটু। টাটকা তাজা মাছের স্বাদই আলাদা। আগেকার দিনে সেই জমিদার আমলে বাড়িতে কোনো কুটুম টুটুম এলে পড়ে না, জমিদাররা বলতো না এই পুকুরে জাল ফেল, টাটকা তাজা মাছ তোল, কুটুম এসে খাবে। ঠিক সেরকম ব্যবস্থা আমাদের জন্য, সেরকম ব্যবস্থা করেছে। আমরা এসছি খাল থেকে একদম ছিপ ফেলে টাটকা তাজা মাছ তুলেছে, একদম ভেজে ভেজে দিয়ে দিয়েছে, দারুণ। তার সাথে যে মাছের ডিমের বড়া, কি খেলে কি খাবেন। আর এই আলিপুরদুয়ারে আমি আগেও এসেছিলাম, জলদাপাতে এসেছিলাম। এখানে রান্নাবান্না কিন্তু একদম বাঙালি আনা। যে কোনো হোমস্টে যান, যে কোনো হোটেলে যান, রান্নাবান্না কিন্তু বাঙালি আনা, একদম ঘরোয়া রান্নাবান্না। এখানে রান্নাবান্নার মধ্যে কোনো দোষ ত্রুটি ভুল কিছু পাবেন না কিন্তু আপনারা, একদম ঘরোয়া রান্নাবান্না। আমি ডাল একটু ঢেলে নিলাম, আর একটু লেবু নিয়ে খাবো মাছ ভাজা দিয়ে। এটা কি লেবু? এটা মনে হচ্ছে কাগজি লেবু, গন্ধরাজ লেবু।
যাই হোক, গন্ধরাজ বা কাগজি যে কোনো একটা হবে। তো ডাল দিয়ে, হ্যাঁ ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে, কিন্তু মাছটা আমাকে না ছাড়াতে পারবো না, কামড়ে খেতে হবে, একদম কড়া ভাজা, কড়া ভাজা, আর তার সাথে মাছের ডিমের বড়া। দারুণ খাওয়া দাওয়া। খাবো না কথা বলবো চিন্তা করছি, সেটাই। চলো খাওয়া দাওয়া করো, আবার আসছি। এবার যাবো হচ্ছে আমাদের রুই মাছের ঝোল বা ঝাল যা কিছু বলেন। এখানে কিন্তু রুই মাছটা পাবেন। তো বেশ অনেক খাওয়া দাওয়া হলো। তো আজকে একটু ভিডিওতে আপনাদের একটা নয়েজ আসবে, পাখা চলছে তো শোঁ শোঁ করে একটা আওয়াজ আসবে, কারণ হচ্ছে পাখা একদম বন্ধ করতে পারছি না। বুঝতে পারছেন, অলরেডি আমার মুখ খুব ঘেমে গেছে একদম। এখানকার সবে তো এখন এগুলোর সিজন শুরু হলো, আপ টু 2025-এর জুন থেকে জুলাই অবধি এনারা চলবে, সিজন চলবে। এখনও হঠাৎ এখানে একটু গরম পড়ে গেছে, যেহেতু এটা পাহাড়ি এলাকা, পাথুরে মাটি, এখানে একটু গরমটা একটু বেশি থাকে। তো যাই হোক, আপাতত এটা দিয়ে খেয়ে আজকে খাওয়া দাওয়াটা শেষ করছি, মাছের ডিমের বড়া দিয়ে খেয়ে। রুই মাছের ঝোলটা খুব ভালোই করেছে, ছোটো ছোটো রুই মাছের পিস আছে, খুব ভালোই করেছে। এদিকে একটু ঝোল নেবো, তার সাথে একটু লেবু, লেবুতে তো রস একবার ভরে ভরে আছে, লেবু চিপড়ে রস বেরোচ্ছে একদম। বাহ, বেশি মানে ঝাল না, বেশি নুন না, একদম ঠিকঠাক ঠিকঠাক, একদম সব কিছু। তেল ঝাল নুন মশলা সব কিছু ওকে আছে। মাছটাও ভালো আছে, ফ্রেশ। খাওয়া দাওয়া ভালোই লাগলো, এখন পাঁপড় আছে, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। রান্না মানে এত ভালো হয়েছে যে পুরো একদম প্লেট সব, বাটি সব, কিচ্ছু না। এখন চাবাচ্ছে মাছের মাথা। প্রথম দিন এসে দুপুরে খাওয়া দাওয়াটা খুব ভালোই হলো, একদম ফাটাফাটি বাঙালিয়ানা খাওয়া দাওয়া। এরপরে একটু পরে আমরা সাইট সিনে বেরোবো, সাইট সিন দেখবো, তারপর ডিনারে দেখা হচ্ছে। নমস্কার।